تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আফালা ইয়ালামু ইদা إن ربهم بهم يومئذ لخبير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما بلغ الهدى بكماله كشف الدجى بجماله أسند الجنة وصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديواننا مشرق حب محمد مطلع ديواننا kursi sifat sini sujan ma'ala bikamalihi kasafat indah jamalihi asmat jamil besani sallallahu alaihi Mawla mera kabullah barbad tu ho jala Mawla mera kabullah barbad tu ho jala koche apna एक बार नहीं होता बलगल्लोना फिकमाली कशफत तुजा बिजमाली अस्मत जमील कसाली सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह आवाज ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قدر محترم সাহেব সদার অবদান সম্মানিত তাকওয়া তাওয়াক্কুল জান্নাতুল মাদ্রাসা আজ পবিত্র মাহফিলে সম্মানিত বুজুর্গ আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ান ইকরাম মুসলিয়ান ইকরাম পর্দার আড়ালে যে যেখান থেকে মাইকের আওয়াজ পাচ্ছেন সকলকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘদিন ধরে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রেখেছেন। সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে কিছু কথা এবং কিছু আমল কিছু ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি যিনি আখির জামানার পয়গাম তো জাহানের নবী নবুয়তের সভাপতি আখির জামানার পয়গাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজ থেকে 1450 বছর আগে মানব জগৎ থেকে আল্লাহ পাক তার সান্নিধ্য আল্লাহ পাক সান্নিধ্যে নিয়েছেন। সেই মহামানব এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক দূত পাঠিয়েছেন। দূত আমাদের প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা দেশে রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতের কাজ হলো ভাগ করা প্রত্যেকটা দেশের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের মাধ্যমে ওই দেশকে নিয়ন্ত্রণ করার জন্য, দেশকে মেনটেন করার জন্য দেশের প্রতিটা দায়িত্বশীল মানুষ থাকে, কর্মী থাকে। যেমন মৎস্যমন্ত্রী, তার কাজ হল মাছকে নিয়ে গবেষণা করা, মাছকে বিক্রি করা। খাদ্যমন্ত্রী কি করে খাদ্য উৎপাদন করা হয় আর অতি অসহায় মানুষের ধারে ধারে এই খাদ্য কিভাবে পৌঁছানো হয় সে দায়িত্ব হল না। রাষ্ট্রমন্ত্রী এরকম ভাবে সারা দেশে যত দায়িত্বশীল আছে দায়িত্ব। এরপরে রাষ্ট্রদূত আছে যিনি সারা দেশের খবরগুলি এক জায়গায় তিনি সমস্ত মন্ত্রী মহোদয় এমপি মহোদয়ের কাছে তিনি পৌঁছে দেন, তার কাজ করে। এখন এই সিস্টেমটা করতে আসবো, এই সিস্টেমটা সম্পূর্ণ আল্লাহ পাক কোরআনে কারীম এর মাধ্যমে আল্লাহ পাক দিয়ে সমাপ্ত করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে যে নীতিমালা দরকার, যেরকম মন্ত্রী হওয়া দরকার, যেরকম এমপি হওয়া দরকার, আল্লাহ পাক সমস্ত কিছু কোরআনে কারীমের ভিতরে দিয়ে আল্লাহ পাক সমর্থন করে দিলেন শুধু বাংলাদেশের জন্য।
এখান থেকে যাওয়া জিনিস আল্লাহ দুধ বানিয়েছেন। আমাদের বাংলাদেশ একটা দেশ, এটা আলাদা একটা দেশ, ভারত একটা দেশ, সেটা আলাদা একটা দেশ, আমেরিকা একটা আলাদা দেশ। তাম পৃথিবী মিলে আল্লাহ একটা ভূখণ্ড, এই ভূখণ্ডকে আল্লাহ একটি দেশ তুলনা করছে। এই মানুষটি পৃথিবীতে একটা দেশকে উল্লেখ করে আল্লাহ পৃথিবীর জন্য একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানটা হচ্ছে আল্লাহ পাকের কালামে কোরআন। আল্লাহ পাকের কালামে কোরআন, কালামে পাক এই কোরআন মাজিদ তাম পৃথিবীর সংবিধান, এটাতে সংবিধানে সব লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষের দুটি মানুষকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। অসুস্থ মানুষদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বলেন, বান্দা তোমরা অসুস্থ হয়েছ, কোনো সমস্যা নাই। ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। যারা মানুষ অসুস্থ হয়েছে আল্লাহকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘর ভাঙা মানুষদেরকে এমন ভাবে বলেছিলেন, ঘর ভেঙে গেছে, ঘর নদীতে এসে গেছে, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, থাকার জায়গা নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এই সমস্ত মানুষদের আল্লাহ তাআলা বুঝালেন যে ঘর নাই, বাড়ি নাই, কি আছে? ঘর বাড়ি না থাকতে পারে বান্দা, বান্দা তুমি আমাকে বলো না, আমার ঘর তুমি করতে দাও, আমার ঘর করতে দাও। আমরা আল্লাহ তাআলা তোমার যতটা জানার বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। রোগগ্রস্ত মানুষ, ঋণগ্রস্ত মানুষ যারা, তাদের আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা এমন কোনো মানুষকে আল্লাহ তাআলা মহান যারা আল্লাহ তাআলা সান্ত্বনা দেন নাই, যে অমুকের সান্ত্বনা দেন নাই, মন্ত্রীকে সান্ত্বনা দেন নাই, সরকারকে সান্ত্বনা দেন নাই, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দিয়ে এবার আমাদের জান্নাতে মুসলমানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা খোদার নিয়েছি, খোদাকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ তাআলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে আমি পরীক্ষা দিলাম, দিয়ে দিলাম। বাংলা তুমি জানো এই পরীক্ষা যদি পাস করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দেব। এরপরে আল্লাহ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে
ভয় ক্ষুধা দিয়েছি, ক্ষুধা করবো না, ভয় নাই বান্দা। আল্লাহ তাআলা বলছেন ভয় না, আমি তোমাদেরকে ভয় করে ভয় নাই, কারণ ক্ষুধা আসলে মানুষ ভয় পেয়ে যায়, ঘরের টাকা শেষ হয়ে গেলে ভয় পেয়ে যায়, কি খাওয়া আসবে, আজকে আমার খাবার হবে, কালকে আমার খাবার হবে। এই কথা আল্লাহ আগে বলছেন যে আমি ক্ষুধা দিয়েছি, তুমি ভয় করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ক্ষুধা দিয়েছি এবং ধন সম্পদ দিয়েছি, জীবন সম্পদ ফসল ফলাতে আমি তোমাদেরকে দিয়েছি, তোমার জীবন দিয়েছি, আবার সফলতা পেয়েছি, আবার ফসল দিয়েছি, তরুলতা গাছপালা আমি তোমাদেরকে দিয়েছি। ক্ষুধা আমি দিয়েছি, ভয় আমি দিয়েছি, কিন্তু তুমি ভয় পাবা না, কারণ যে কারণে তুমি ভয় পাবা সেটাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। কারণ রিজিকের মালিক আমি আল্লাহ, এটা আমি কাউকে দেইনি। কারণ রিজিকের ব্যবস্থা যদি আমি আল্লাহ তাআলা আমাদেরকে দিতাম, তাহলে মানুষ না খেয়ে মানুষ আজকে মারা চলে যেত, মানুষ মরে যেত। রিজিক যদি মানুষ আল্লাহ পাক মানুষের হাতে দিয়ে দিত যে তুমি এই এলাকায় রিজিক দাও, চেয়ারম্যান এলাকায়, মেম্বার সাহেব এই এলাকায়, আর এই বিশাল তিনি তার অমুক এলাকায় রিজিক দিবে, মন্ত্রী তার এলাকায় রিজিক দিবে। এইভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি এইভাবে রিজিকটাকে বন্টন করতে দিতেন, তাহলে আজকের চেয়ারম্যান আর মেম্বার আর এমপি আর মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর পার্লামেন্টের যে অবস্থা, মানুষ ক্ষুধার জ্বালায় বসে থাকছে না। সেই লঙ্গর খেলার কথা যাদের মনে আছে আমার ভাই, লঙ্গর খেলার সময়, সেই লঙ্গর খেলার সময় রাস্তা কিনারে যে কচু ডগা ছিল, কলা গাছের ভিতরে যে ডগা ছিল, ওই ডগাটায় মানুষ জীবন বাঁচাচ্ছে। ওই সময় তো সবই ছিল, কিন্তু অভাব ছিল। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকের আমাদের দেশের মন্ত্রী আর এমপির যে অবস্থা, আর আল্লাহ নিজের হাতে রিজিক দিত জনগণের, তাহলে মানুষ ঘরের ভিতরে মরে মরে মানুষ বসে খুঁজে নিষ্পিষিত হয়ে যেত, ঠিক না? আমার তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় মেহেরবান, তিনি মেহেরবান করেছেন, ইহসান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন যে এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহকে ক্ষুধা দিয়েছি, ভয় দিয়েছি, ক্ষুধা দিয়েছি, ফলফলাদি দিয়েছি, ফসল দিয়েছি আমি আল্লাহ তাআলা, রোগ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ প্রথমে বলছে আমি বিধি দিয়েছি, তুমি ভয় পাও না, তারপর রিজিকের মালিক তুমি যেটা তুমি ভয় পাও না, কারণ আমার আগুন তোমার কেউ না খায় মারতে পারবে না। জনগণকে যদি কোন সরকার না খায় মারতে পারবে না, জনগণকে কোন সরকার না খায় মারতে পারবে না, কোনো মন্ত্রী, কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা হাতে নিয়েছেন। এই জন্য জনগণকে পায়, জনগণ খায় পরে, কিন্তু জালিমের কারণে জনগণের কষ্ট হয়ে যায়। আমার ভাইরা দুধ পাঠিয়েছেন, আবু আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত দুধ পাঠিয়েছেন, যত আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীর মাধ্যমে একটি কথা সবার কানে পৌঁছায় দিয়েছেন যে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ তাআলা কোন আইন কাটাকে দেয় না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন। ইহসানের মাধ্যমে আল্লাহ তাআলা
জনগণের পার্লামেন্ট থেকে শুরু করে দেয়, পার্লামেন্ট থেকে রাষ্ট্র শুরু করা পর্যন্ত জালিমের জুলুম যখন শুরু হয়ে যায় তখন জনগণের কষ্ট শুরু করে দেয়। জনগণ তো চাকরি করছে, কাম করছে, জনগণ তার নিজের ডিউটি ঠিক মতো আদায় করছে, তারপর জনগণের অভাব বুঝে না, অভাব বুঝে না, চিকিৎসা করতে পারে না, ভালো কাজ করতে পারে না। আমার ভাইরা, আমার মায়েরা, দেখুন আল্লাহ কত সুন্দর ফয়সালা করে দিয়েছেন, কিন্তু আমরা ফয়সালা করতে কেউ আটকায় রাখে। এরা সাধারণ মানুষ না, এরা উপরের মানুষ। আল্লাহ কোরআনের আইনকে একমাত্র আটকায় রাখতে পারে শুধু জালিম, ঠিক না? আল্লাহ আইনকে একমাত্র আটকায় রাখতে পারে জালিম, যারা জুলুম করেছে মুসলমানের উপরে, যারা জালিম কোরআনের উপরে জুলুম করেছে, যারা জালিম আলেমের উপরে জুলুম করেছে, যারা জালিম মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করেছে, তারাই জালিম, তারাই কোরআনের আইনকে আটকায় রাখতে পারে। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আসুন, মানুষ চাকরি করছে, ইনকাম করছে, কিন্তু ভালো খেতে পারে না, ভালো করতে পারে না, ভালো চিকিৎসা দিতে পারে না। কেন? একটা কারণে একটা ব্যক্তিকে 5,000 শ্রমিক কাজ করে, 5,000 শ্রমিক কাজ করে, সকালে ডিউটি করে, দুপুরে ডিউটি করে, একটানা 12 ঘন্টা ডিউটি করে, আবার সকাল 8টায় যায় ডিউটিতে ঢুকে, রাতের 12টায় পর্যন্ত বের হয়। এরকম হয় না? হয়। এই শ্রমিকগুলো মাথা ঘাম পায় করে রাতের 12টা পর্যন্ত তারা ডিউটি করে, ডিউটি করে যখন 1 দিন 2 মাস হয়, 3 মাস হয়, 1 বছর পর্যন্ত ডিউটি করে, এবার যখন ঈদের আগে যখন ঈদের সময় হয়ে যায় তখন আন্দোলন করে বেতন উঠাইতে হয়, ঠিক না? আপনারা শোনেন না? ঈদের সময় আন্দোলন করে বেতন নিতে হয়, এটা আপনারা শোনেন না? দেখেন না? কথা বলবেন না, ভালো লাগে। আল্লাহ কোরআনকে হাতে নিয়ে যদি বলতে পারেন, হককে যদি হাতে নিয়ে বলতে পারেন, চোখ বন্ধ করে দেখবেন কবরের ভিতরে আল্লাহ পাক আপনার জান্নাতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা, এই শ্রমিকগুলি আন্দোলন করে ঈদের বেতন নেয়, এরপরে 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরে এই মানুষগুলি ন্যায্য বেতন পায় না। এমন বেতন পায়, বছর শেষ হয়ে গেল, ঈদ চলে আসে, 1500 টাকা পায়, বেতন বনা যতটুকু পায় এতটুকু চিকিৎসা কাপড়ের খরচ তার হয় না। হয় না? ভাইরা, আমার শেষ সময় আল্লাহ তাআলা ইনসাফ করেছেন, জালিম জুলুম করেছেন, কারণ যদি মানব তাহলে ঘোষণা ঘোষণা জালিমের জালিমদের কারণা, জালিমদের ট্যাক্স, জালিমদের জুলুম, জালিমদের মাসিক, জালিমদের সব কিছু তাদেরকে মালিক দিতে দিতে মালিকের তহবিল অর্ধেকটা খালি হয়ে যায়, এদিকে শ্রমিকদের বেতন কমে যায়। আপনারা তো জানেন না একটা শ্রমিকের বেতন কত, একটা অফারের বেতন কত। একটা অফারদার সে ধরেন 9 ঘন্টায় ধরেন, 8 ঘন্টায় ধরেন, 8 ঘন্টায় যে পরিস্থিতি সে ঘন্টায় এগুলি যদি আপনি মোকামে আপনি ক্যালকুলেশন করেন তাহলে তার প্রতি মাসে 8 ঘন্টা ডিউটিতে হাতের শ্রমে যে তুমি সেলাই করেছে কমসে কম 70 থেকে 75,000 টাকা মাসে বেতন আসে। কিন্তু তাকে দেওয়া হয়, তাকে দেওয়া হয় না। বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলি দেখেন কত বড় বড় কোম্পানিতে আছে, যেমন ঔষধ তৈরি হয়
শ্রমিকগুলি কাছের ঔষধ বানাতে করে কাঠের করে ঔষধ তৈরি করে দেয়। যে শ্রমিকগুলি এই ঔষধ তৈরি করে ওরকম শ্রমিকগুলি ঔষধ দিতে পারে, ঔষধ দিতে পারে না। চিকিৎসার অভাবে এই শ্রমিকগুলি মারা যাচ্ছে। এত অবস্থা পোশাক কারখানা, পোশাক বানায় ভালো পোশাক করতে পারে না, ঔষধ যারা বানায় ভালো ওষুধ খাইতে পারে না, ঔষধ না খাওয়ার কারণে, ভালো চিকিৎসা না করার কারণে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। ভাইরা আল্লাহ তাআলা এই কথাকে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, আমি তোমাদের দিয়েছি জালিমের একদিন বিচার হবে, এই জালিমদের একদিন বিচার হবে। বিচারের কাঠ ধরা জালিম যখন দাঁড়িয়ে যাবে, বিচারের কাঠ ধরা দাঁড়িয়ে যাবে, তখন আমরা আল্লাহ বলছেন যে আমি তখন তাদের ব্যবস্থা করে দেবো। তাদের সামন দিয়ে এই সমস্ত নীরব শ্রমিকদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করব। সুবহানাল্লাহ। শ্রমিকদেরকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা নিজেই কথা বলছেন। কি কথা বলছেন? তাহলে মন্ত্রীর একটা ভাগনা, মন্ত্রী সাহেব ভাগনা লেখাপড়া করছে বা খুব খেলামেলা দিয়া একটু পাস করেছে, এখন চাকরি দরকার। হাজিরা তো আমার কাছে বলছে, মামা আমার তো চাকরি দরকার। বলছে, বেটা আমি তো দেশের মন্ত্রী, তো চাকরি দেওয়া হচ্ছে না। হ্যাঁ দেশ করে একটা লাগাইছে, এই অমুক চাকরি ব্যবস্থা করো আমার ভাই না। নারী কাপড় জমা নিয়ে গেছে, এই কাপড়ে তো এই চাকরি চলে না। এই বেটা তুই কাপড় জমতে কথা বলিস, আমার ভাগনাই না চাকরিটা দিয়ে দাও। কাগজ কান্দা ছিল হলো, চাকরিটা ঠিক করে দাও। এটা হলো জালিমের জুলুম। একজন মন্ত্রীর কাছে যেমন তার পাওয়া, যেমন তার ক্ষমতা, আল্লাহ তাআলা সেই কথাটাকে সাফ করে দিয়েছে, সাফ করে দিয়ে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফসল দিয়েছি জমিনে, দুধ দিয়েছি গাভীর ভিতরে, এটা তো কেউ বন্ধ করতে পারবে না। সরকারি বা মন্ত্রী এমপিকে গাভীর দুধ কি বন্ধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। গাছের ফল বন্ধ করতে পারবে না, জমিনের উৎপাদিত ফসল সেটা বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবস্থা করেছি, দুনিয়াতে একটু কষ্ট করো, ওই কালের জালিমের সামনে তুমি 500 বছর আগে তুমি আমার জান্নাতে চলে যাবে। 500 বছর আগে ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন যে ঘাম শুকানোর আগে শ্রমিকদের বেতন দিয়ে দাও। সম্মানজনক কথা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যখন তোমরা কোনো কাজের লোক নাও তখন তার সঠিকভাবে আদায় করে নাও। আদায় করে দিয়ে যখন কাজের বেলা শেষ হয়ে যাবে, সেটা হোক দুপুরবেলা, হোক বিকালবেলা, সন্ধ্যাবেলা, তোমার কন্ট্রাক্টের কাজ যে সময় পর্যন্ত ওই সময় যখন ঘটিয়ে যাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন এমন রাষ্ট্রদূত, এমন একজন প্রেসিডেন্ট, এমন গভর্নর ছিলেন, এমন একজন নেতা ছিলেন। তিনি বলছেন যে সেই কাজের সময় যখন ঘনিয়ে আসবে, তখন ঘাম শুকানোর আগে তুমি তার মসজিদে তার হাতে পৌঁছে দিতে বলেন। সুবহানাল্লাহ। ইসলাম কত বড় ইসলাম করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেছেন। সুতরাং আমার ভাইরা, এজন্য আপনি আমি আপনার আমার একটা দায়িত্ব, সেটা হচ্ছে আমরা শ্রমিক।
আমরা যারা চাকরি করি, আমরা যারা মেয়ের ফ্যাক্টরিতে ডিউটি করি, ডিউটির যেন অবহেলা না হয়। আমাদের অবহেলা হলে এটা আল্লাহ তাআলা আমাদের হিসাব করতে হবে। যদি আমরা ন্যায্য বেতন পাই না, যদিও টাকা সঠিক হবে পাই না, আমরা না পেলেও আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতেই হবে। কিন্তু একদিন আল্লাহ পাক ছাড় দিবে আপনাকে আমাকে, তুমি তোমার দায়িত্ব তুমি পালন করেছো, শ্রম দিয়েছো, তুমি ঠিকভাবে শ্রম দিয়েছো, টাকা পেয়েছো কম, যেই টাকা পাওয়া কথা সেই টাকা তুমি পাও নাই, তুমি যেইটুকু টাকা পেয়েছো তুমি একটু ধৈর্য ধরো। সমস্ত দুনিয়া অল্প সময়ের দুনিয়া, একেবারে অল্প সময়, কখন মৃত্যু হয়ে যাবে তুমি তো জানো না। তুমি এই অল্প সময়ের দুনিয়ায় তুমি যখন চলে যাবে, ওই জালিমদেরকে তোমার সামনে আমি তারপরে রাখবো। জালিমরা অসহায়ের মতো তোমাদের কাছে বিন্দুকের মতো দাঁড়িয়ে থাকবে বলেছো। আমি আজকে যারা জালিম, যারা জুলুম করছে মুসলমানের উপরে, এই জালিমরা কাল কাম করতে হাসনের ময়দানে সিরিয়াল করে কাজ করার উপর দাঁড়িয়ে থাকবে। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যে একটা ভিক্ষুক যেমন ভাবে দাঁড়িয়ে থাকে আর তোমার কাছে হাত পাবে অসহায়ের মতো। আকাশের দিকে তাকিয়ে থাকবে, চিনিয়া চিনিয়া বলবে কি কি করলাম আমরা, কেন মুসলমানরা জুলুম করলাম, এই জুলুম এমন জুলুম করলাম কেন? আফসোস করতে করতে হাদিস শরীফে ভিতরে এসেছে, ডান হাতের আঙ্গুল দিয়ে কামড়া খেয়ে ফেলবে, আর খেতে খেতে কলি পর্যন্ত খেয়ে ফেলবে। এবার নামাজ পড়া শুরু করবে। যারা জালিমের উপর জুলুম করছে, কোরআনের উপর জুলুম করেছে, ইসলামের উপরে যারা জুলুম করছে, যারা মুসলমানের উপরে যারা জুলুম করছে, মুসলমানের ইবাদতের উপরে, ফেসবুকে দেখেন না মসজিদের ভিতরে পুলিশ দুইটা লাঠি দিয়া বাইরে বেলা মুসলিমদের বেলায় দেখেন নাকি সব হয় মুসলমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কত বড় কষ্টদায়ক কথা মুসলিমরা চিন্তা করছে। মুসলিমরা আল্লাহর চিন্তা করছে, দুই হাত জমিনের মধ্যে ফেলা, কপাল মাটির মধ্যে লাগা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর নামে তাকবীর করছে। আমার দেশের পুলিশ, এটা তো ভারতবর্ষ, এটা কোনো আলাদা রাষ্ট্র না। আলাদা রাষ্ট্র সেদিন হবে যেদিন পার্লামেন্টে কোরআনের আইন চালু হবে। যেদিন কোরআনের হুকুম পার্লামেন্টে কায়েম হবে সেদিন হবে আলাদা রাষ্ট্র। এটা এখনো ভারত। আমার সোশ্যাল মিডিয়া ভাইরা, এটা এখনো ভারত। আমরা 1000 বার বলি এটা ভারত, এটা বাংলাদেশ নয়। এই বাংলাদেশ যারা স্বাধীন করেছিল, বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের পবিত্রতা যারা নষ্ট করেছে, নষ্ট করে ভারতে রূপান্তরিত করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য এখন এটা ভারত, ভারতবর্ষ না, সরাসরি ভারত। এদেশের জুলুমবাজ, এদেশের রাজনীতিবাজ পরিষ্কার করে দেয়, মুসলমানের হাতে ক্ষমতা আসবে, মুসলমানের হাতে ক্ষমতা আসবে, কোরআনের রাজ পার্লামেন্টে কায়েম হবে, পালাবার রাস্তা পাবে না, পট্টি বাঁধল এয়ারপোর্টটি পালাবার কোনো রাস্তা পাবে না যখন মুসলমানের হাতে কোরআন চলে আসবে। আমার ভাইরা, এক হয়ে যাওয়া আমরা সকলে মিলে কোরআনের পক্ষে চলে আসি, ইসলামের পক্ষে চলে আসি, জালিমের জুলুমবাজিকে ওভারটেক করে চলে আসুন। আলেমরা যে কথা বলে আলেমের কথা শুনুন, কোরআনের কথা যারা বলে কোরআনের কথা শুনুন। কোরআনের বলবৎ হোক, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের রাষ্ট্র দিয়ে আমরা যেন আমাদের আত্মাকে যেন শহীদের আত্মা হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে বলে আমিন। যারা সমর্থন করেন নাই তারা সমর্থন করবেন।